হাই গাইস, আজকে কোম্পানিতে ডিউটি ছাড়াকালীন আমার রিলেভার বাদল ভট্টাচার্য, যিনি বাংলায় MA কল্যাণী ইউনিভার্সিটি 2011 SSC টেট কোয়ালিফাইড এবং 2019 পোর্ট সার্ভিসের গ্রুপ C কোয়ালিফাইড। একটা দুর্ঘটনা আমাদের কোম্পানিতে ঘটে গেছে। গত পরশুদিন আমি আর এই বাদল ভট্টাচার্য, যিনি শিক্ষাগত যোগ্যতায় অনেক দিক থেকে এগিয়ে, একজন সিকিউরিটি ওয়ার্ডেন হিসাবে কাজ করছেন। তো আমরা দুজনেই অর্থনৈতিক দিক থেকে খুব পিছিয়ে। আমাদের যে টাটা ওয়ার্কশপ শোরুম আর দুটো পয়েন্ট, একটা প্রাইভেট একটা কমার্শিয়াল। প্রাইভেটের সেলস এবং কমার্শিয়াল সেলস, প্রাইভেটে সার্ভিস এবং কমার্শিয়াল সার্ভিস দুটোই হয়। এবং আর একটা পয়েন্ট আছে যেটা বাজাজের স্টোরেজ ইউনিট। এতগুলো দিক আমাদের দেখতে হয় দিনে এবং রাতে। রোটেশনাল ডিউটি হয়, 12 ঘন্টার ডিউটির স্যালারি অনেক কম থাকা সত্ত্বেও আমাদের করতে হয়। তো গত পরশু একটা দুর্ঘটনা ঘটেছে। এখান থেকে আমাদের একটা আউটসাইড পয়েন্ট আছে, সেখানে প্রায় 114টা কমার্শিয়াল কার ছিল, যার মধ্যে ব্যাটারি চুরি হয়ে যায়। যেহেতু ওখানে সিসি ক্যামেরা ফুটেজ ছিল না বা সিসি ক্যামেরাটা কাজ করছিল না, তা আমরা কেউ চোরকে দেখতে পাইনি। তো কোম্পানির এমপ্লয়ি বলছে আমাদের পকেট থেকে টাকা দিতে হবে, মানে যা চুরি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের অল্প স্যালারি, তো আমরা কি করে এই ক্ষতিপূরণ দেব? এই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত। তুমি কিছু বলবে? আমার এটাই বক্তব্য বন্ধুরা। আপনারা আপনাদের কমেন্ট আমাদের মেসেজ বক্সে কমেন্ট করে জানান যে আমাদের এই অবস্থায় করণীয়টা কী। আমরা তো সাধারণ ন্যূনতম বেতনের জবটা করি, সেখান থেকে যদি আমাদের কিছু পয়সা রিডাকশান করে নেওয়া হয়, কিছু নয় অনেকটাই, সেটা আমাদের পারিবারিক আর্থিক অবস্থা খুবই মানে সাধারণ থাকার জন্য এই টাকা আমাদের বেয়ার করা অসম্ভব। আমাদের সিকিউরিটি ওয়ারেন্টে কত যোগ্য ছেলে আছে, হয়তো অনেকে সিকিউরিটির দিকটাকে খুব মানে নিচু শ্রেণীর মনে করে, কিন্তু আজকে এই পরিস্থিতির কারণে মানুষ শিক্ষাগত যোগ্যতার কোনো ভ্যালু তো নেই। সেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানুষ এখন সামান্য ন্যূনতম যেমন যা পাচ্ছে কাজ করছে। যেহেতু আমাদের পশ্চিমবাংলায় সেরকমভাবে জব সিকিউর কোনো অপশান নেই, সেহেতু আমরা এই পরিস্থিতিতে যে কোনো যেমনভাবেই হোক না কেন আমরা কোনো কাজ চালিয়ে যাচ্ছি সংসার চালানোর জন্য। তাই এই পরিস্থিতিতে বন্ধুরা